সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছে। চারপাশে কান্না আর হাহাকার, শুধু করুণার ঝড় তুফান। সবাই জেনে একজন আপনজনকে সহায় করতে আসেনি। এই বিপদটা এরকমই ছিল। সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছিল, আর শুধু কান্না আর হাহাকার। আমি আমার বাবার জন্য অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছিলাম, আর বলছিলাম কখন আসবে গাড়ি, কখন নিয়ে যেতে পারবো হাসপাতালে। আমার বাবাকে কি বাঁচাতে পারবো না? কি হবে? কোথায় পাবো অক্সিজেন? কোথায় পাবো ডাক্তার? কোথায় পাবো টাকা? সেই হাহাকার আর অন্ধকার, ঝড় তুফান বৃষ্টি, কেউ সহায় করতে আসলো না, কেউ কথা বলতেও আসলো না। একা একা এদিকে এদিকে ছটফটে করে দৌড়াচ্ছিলাম, আর বলছিলাম আজ বুঝি পৃথিবীটা খামোশ হয়ে গেছে। আমার বাবাকে বোধহয় আর বাঁচাতে পারবো না। যদি একটা গাড়ি পেলাম, ডাক্তার পেলাম না। যদিও ডাক্তার পেলাম, ভালো হসপিটাল পেলাম না। হসপিটালে যদিও নিয়ে গেছি, এত টাকা লাগে, কোথায় পাবো এত টাকা? আর বলছিল ডাক্তার কত টাকা আছে, আইসিইউতে নিতে হবে, অক্সিজেন লাগবে, অক্সিজেন শেষ হয়ে গেছে। আমার বাবা এদিকে কাশছিল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমি অ্যাডমিট করলাম কোনো রকম। ফার্স্টের দিন গেল, কোনো রকম হাল পেলাম না। সেকেন্ড দিনও আমি কোনো রকম আশ্বাস পেলাম না। তৃতীয় দিনে একটু ভালো হয়েছিল, যদিও রাত্রের দিকে আবার এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল অক্সিজেনের জন্য। এদিকে ডাক্তার এসে আমাকে বলল অক্সিজেন শেষ হয়ে গেছে, এখানটা থেকে ট্রান্সফার করতে হবে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কি করি কি না করি। করোনাটা কি এত ভয়ঙ্কর রোগ যে আমার বাবাকে নিঃশ্বাস তো করে দিবে? আমি কি করি কি না করি কিছু বুঝছিলাম না। অ্যাডভান্স টাকা আছে, আর আমার পকেট ছিল শুধুই নীরব কান্না আর তোমার জন্য অগণিত প্রার্থনা। আমি চোখের সামনে দেখলাম তুমি ধীরে ধীরে নিস্তস্ত হয়ে যাচ্ছ। তুমি আমার দিকে তাকিয়ে বলছিলে, বাবা আমি কি আর বাঁচতে পারবো না? আর আমি কিছুই বলতে পারিনি। আমার গলা যেন আটকে গিয়েছিল, কারণ আমি জানতাম আমি তোমাকে বাঁচাতে পারবো না শুধু টাকার জন্য। আমি তোমার হাত ধরে বলছিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত। তোমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর আমি বোবা হয়ে বসেছিলাম। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, আমি পারিনি বাবা, আমি তোমাকে রাখতে পারিনি। বাবা, এই ব্যথাটা আজও আমাকে ছাড়ে না। আমি রাতে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই তোমার সেই সময়টা মুখ ভেসে ওঠে। তোমার সেই অসহায় মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে, যেন তুমি এখনো জিজ্ঞেস করছো তুমি তো আমার ছেলে ছিলে না, কেন পারোনি? হ্যাঁ বাবা, আমি তোমার ছেলে ছিলাম, আছি এবং থাকবো, কিন্তু আমি পারিনি। আমি জানি
আমি জানি না তুমি এখন কোথায় আছো, কিন্তু যদি কোনোভাবে শুনতে পাও তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমার মৃত্যুর সাক্ষী হয়েছি। একজন গরিব সন্তানের মতো কিছু না করতে পারে। তোমাকে আমি আজও ভালোবাসি সেই আগের মতোই। তুমি নেই, কিন্তু আমার হৃদয়ে আছো, তুমি চিরকালে থাকবে। তোমার কথাগুলো সে আজও মনে পড়ে। আমি তোমাকে ভুলতে পারিনি, আর বলতে পারবো না। তুমি মনে করো না তুমি মরে গেছো, তুমি এখনো আমার হৃদয়ে রয়েছো, আমার হৃদয়ে থাকবে চিরকালের জন্য। তুমি ভালো থাকো, তোমাকে আল্লাহ তাআলাই ভালো রাখো, সবসময় দোয়া করি। তুমি চলে গেছো তো কি হয়েছে, আমার দোয়া সবসময় তোমার কাছে থাকবে। শুধু রাতে আমাকে সবসময় কান্না কান্না করায়, আমি যেন নিঃশ্বস্ত হয়ে যাই। তোমার সেই স্মৃতিগুলো মনে পড়লে আমি অস্থির হয়ে যাই, আর বলি বাবা তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে। আর কি পাবো না তোমায় দেখতে। সেই দিনগুলোকে ঘুরে পাবো না। একটু একটু তোমার পাওনাকে আমি কি দিতে পারবো না। আমি কি এতই হতভাগা যে তোমার কিছু পাওনা ছিল সেটাও দিতে পারলাম না। হে আল্লাহ, তুমি তো দেখছো, তুমি তো শুনছো, কেন পারলাম না আমি আমার বাবাকে বাঁচাতে। এই করোনাটা কি এতই ভয়ঙ্কর ছিল যে আমার বাবাকেও কেড়ে নিল। জানি না কোথায় আছো, তবে ভালো থেকো। আমার কান্না যদি শুনতে পাও তুমি, তাহলে আমাকে নিশ্চয় মাফ করো। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সন্তান